ঐশ্বরিয়া রায় বচ্চন 50-এ পা দিলেও রূপালী দুনিয়ার চুম্বক। গত কয়েক বছরে তার পোশাক থেকে বদলে যাওয়ার চেহারা নিয়ে সমালোচনা যেমন হয়েছে, আলোচনাও কম হয়নি। কিন্তু তাই বলে তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য নেই। কারণ 50-এও ঐশ্বরিয়ার চোখ ধাঁধানো রূপ, বয়সজনিত মেদ বাহুল্য তার আকর্ষণ কমাতে পারেনি। নীল চোখের চাহনি আর হাসি অনুরাগীদের এখনো মোহগ্রস্ত করে। যদিও সিনেমা করা এখন প্রায় বন্ধ করে দিয়েছেন বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। মেয়ে আরাধ্যা বচ্চনের দায়িত্ব সব সামলে রূপালী পর্দা থেকে দূরে। তবু বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি এখনো রয়ে গেছে। গত বছর থেকে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। শোনা যায় বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ঐশ্বরিয়া অভিষেক। পারিবারিক তিক্ততা নিয়ে প্রশ্ন উঠল, বছর শেষ হওয়ার আগেই জল্পনার জল ঢেলেছেন তারা। নানা জল্পনা কল্পনার মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে কি বললেন শ্বশুর মশাই অমিতাভ বচ্চন। এই মুহূর্তে কৌন বনেগা কোরপতি 16 এর সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন এই রিয়েলিটি শোতে। এমন এক পর্বে অমিতাভের মুখোমুখি হন ঐশ্বরিয়ার এক ক্ষুদে অনুরাগী। তিনি হট সিটে অমিতাভের মুখোমুখি বসার পর থেকেই অভিনেতা পুত্রবধূর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। কিশোরী বলেন, ঐশ্বরিয়া রায় কি সুন্দর, তাই না? আপনি তো তার সঙ্গে থাকেন, সুন্দর হওয়ার কোনো টিপস দেবেন তার থেকে জেনে আমাকে। জবাবে অমিতাভ বলেন, আমরা জানি তিনি সুন্দরী, কিন্তু বাইরের সৌন্দর্য তো দুদিনের, আজ আছে কাল নেই, তবে মনের সৌন্দর্য চিরদিনই থেকে যায়। কিশোরীর প্রশ্নের উত্তরে এমন কথা বলাই শুরু হয়েছে অমিতাভকে নিয়ে আলোচনা। আসলে তিনি কি বলতে চাইলেন? শুধুই কি নাতনির বয়সী কিশোরীকে নীতি শিক্ষা দিলেন, নাকি অন্য কিছু?